আরও একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপিটা কিন্তু অনেক বাঙালির কাছেই মানে খুব ফেভারিট বলা যেতে পারে, আমার কাছে তো অবশ্যই। তো কি বানাচ্ছি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো, মানে লাউ তো কাটছি দেখতেই পাচ্ছ। তো যাই হোক, লাউ চিংড়ি বানাচ্ছি। তো প্রথমে যেটা করেছি, আমি কিন্তু লাউটা প্রথমে একবার ধুয়ে নিয়েছি, নেবার পরে এটাকে কেটে নিয়ে মানে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আর একবার ভালো করে জাস্ট ধুয়ে নেব। ধুয়ে নেবার পরে কিন্তু এটাকে আমি কেটে নেব, কিন্তু তখন আর মানে কাটার পরে আমি আর ধোবো না। তো এটাকে আরও ছোটো ছোটো পিস করে নিলাম যাতে কাটার সুবিধা হয়। তো এরপরে এটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু এটাতে আজকে মানে কি বলবো, আলু দিচ্ছি না, চাইলে আলু দেওয়া যেতেই পারে। তো এখানে লাউগুলো কাটা হয়ে গেছে, অন্যদিকে কড়াই বসিয়েছি, সর্ষের তেল গরম হয়ে গেছে। আর এটার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ, সাথে নুন আর হলুদ গুঁড়ো। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে হালকা করে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নেব। আসলে এটা আমার আগের দিন ভাজা ছিল, তো সেটা একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক, অন্য একটা কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে দিয়েছি তেজপাতা, সাথে একটু গোটা জিরে ফোড়ন, আর সাথে দিয়ে দেবো বেশ কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা আসে। তারপরে এর মধ্যে কেটে রাখা পুরো লাউটাই দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো কিছুটা নুন। দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করব। করার পরে এটা ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আসলে লাউ চিংড়িটা না অনেকে অনেক রকমভাবেই বানায়, কিন্তু আমি খুব সিম্পলভাবে বানাই, যেটা খেতেও অসাধারণ লাগে। আসলে এটাতে বেশি কিছু করবার প্রয়োজন লাগে না, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল, নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর সাথে অবশ্যই চিনি। তো এটা দেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছটাও এখানেই আমি অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আরও ভালো করে একবার মিশিয়ে নেব। নেওয়ার পরে আবারও কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো আমি লো ফ্লেমে এবার রেখে দেবো। আর এখানে না আমি এক্সট্রা কোনো জল ইউজ করছি না, কারণ লাউয়ের মধ্যে যেটুকুনি জল আছে সেটা দিয়েই কিন্তু পুরো লাউটা রান্না হয়ে যাবে। তো দেখো, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা ছিল, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা যেতে পারে। তবে আমি একটু চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে একটু মানে মিক্সড হয় যেটাকে বলে। তো সেটাই করছি। করার পরে এর মধ্যে সামান্য একটু আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দেবো, আর সাথে অবশ্যই গরম মশলা গুঁড়ো দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু একটু পাশে থাকতে হবে। ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।